আসসালামু আলাইকুম দেয়ার। সো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেক রিলেটেড কিছু বিষয়পত্র যেটা মূলত এআই সম্পর্কিত হবে। সো তোমরা তো জানো এআই বর্তমানে কতটা পাওয়ারফুল হয়ে গেছে। এআই এর মাধ্যমে আমরা সহজে অনেক বড় কাজ অনেক কম সময়ের মধ্যে ধারণা করা হয় যে সর্বপ্রথম যেই প্রাণীটি তার জব হারিয়েছে এআই এর কারণে সেটা হলো টম অ্যান্ড জেরির টম। ইয়েস। সো তোমরা সবাই দেখে থাকবে যে টম অ্যান্ড জেরির টম এআই রোবট আসার কারণে টম তার জব হারিয়েছিল। বড় বড় কোম্পানি যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, মেটা এরা তাদের কোম্পানিগুলোতে বিভিন্ন ধরনের এআই ফিচার যোগ করবে। সো তারা তাদের কোম্পানিগুলোতে এগুলো অ্যাড করবে বা অ্যাড করে যাচ্ছে। তো এইসব থেকে রিসেন্টলি যে এআই আপডেট গুলো বের হয়েছে সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা। সর্বপ্রথম যে এআই ফিচারটা নিয়ে কথা বলবো সেটা হলো গুগলের জেমিনাই। অনেকদিন হয়ে গেল গুগল তাদের জেমিনাই মডেলটি সম্পর্কে নিয়ে কথা বলেছে। সো জেমিনাই হতে পারে এমন একটা গেম চেঞ্জার এআই সফটওয়্যার যেটা চ্যাট জিপিটি কে সহজেই কিন্তু লাথি মেরে উড়াই দিতে পারবে। সো চ্যাট জিপিটি আমরা হয়তো ভবিষ্যতে আর ব্যবহার করব না। সো আমরা সবাই কিন্তু চ্যাট জিপিটির ব্যবহার সম্পর্কে জানি। চ্যাট জিপিটি মূলত কি করে? কোশ্চেন আস্ক করার থাকলে আমরা চ্যাট জিপিটি কে বলি যে এইটার একটা সংক্ষেপ অ্যান্সার তৈরি করে দাও। কিন্তু জেমিনাই কিন্তু মোস্ট পাওয়ারফুল এআই সফটওয়্যার হতে যাচ্ছে। এই জেমিনাই ব্যবহার করে আমরা শুধু টেক্সট বা কোনো কিছু জিজ্ঞাসার উত্তরই দিবে না শুধু না, বরঞ্চ এই জেমিনাইর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের পিক ক্রিয়েট করতে পারবো। আগে ক্রিয়েট করতে হলে আমাদের যেতে হতো বিভিন্ন অন্য একটা ওয়েবসাইটে যেয়ে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল পিকচার তৈরি করতে হতো, কিন্তু জেমিনাইয়ের মাধ্যমে আমরা সহজেই এগুলো করতে পারবো। এছাড়া তুমি জেমিনাইয়ের একটা ভিডিও আপলোড করলে এবং জেমিনাইকে বললা যে এই ভিডিওর একটা সামারি তৈরি করে দাও, তাহলে কিন্তু জেমিনাই এআই মাধ্যমে সামারি তৈরি করে দিবে। সো বুঝতেই পারতেছো এটা কত বড় একটা পাওয়ারফুল এআই সফটওয়্যার হতে যাচ্ছে। জেমিনাইয়ের মধ্যে থাকবে ডিফারেন্ট প্রম্পট। সো এইসব প্রম্পট ইউজ করে আমরা অনেক কিছু তৈরি করতে পারবো, অনেক অ্যান্সার জানতে পারবো, অনেক অনেক সহজেই করতে পারবো যেগুলো আমরা চ্যাট জিপিটি দিয়ে করতে পারতাম না। সো আমি যদি জেমিনাই নিয়ে আলোচনা করতে চাই তাহলে কিন্তু একটা ভিডিওই বানানো যাবে শুধু জেমিনাইয়ের আপডেট সম্পর্কে বিস্তারিত জানতে হলে। পরবর্তীতে হয়তো এইটার বিষয়টা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করতে পারি। এখন যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে মেটার। আমরা সবাই জানি যে ফেসবুক একটা কোনো কোম্পানি না। ফেসবুক মূলত মেটা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো সব নিয়ন্ত্রণ করে। সো মেটা যেই এআই আপডেটটা নিয়ে আসছে সেটা হলো সানগ্লাস। এটা কোনো নর্মাল কোনো সানগ্লাস না। মেটা কোম্পানি ধারণা করতেছে যে এই যখন ইউজাররা তাদের এই চশমাটা পরবে এই চশমার মাধ্যমে তারা গান শুনতে পারবে। তো এই সানগ্লাসটা ইউজ করে তারা ভিডিও ধারণ করতে পারবে। এটার মাধ্যমে কিন্তু অনেক প্রাইভেসিও লিক হয়ে যায়। চোখের দিক থেকেও কিন্তু এটা কোনো পিছিয়ে নেই, এটা দেখতে কিন্তু অনেক সুন্দর। আর এটা পরে ইউজাররা একদম নর্মাল সানগ্লাসের মতোই কিন্তু কমফোর্টেবল অনুভব করবে। সো সর্বশেষ যে এআই আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হলো ইউটিউবের পক্ষ থেকে। ইউটিউব কিন্তু তাদের এআই মডেলগুলো ইন্ট্রোডিউস করতেছে আমাদের সামনে। সো রিসেন্টলি ইউটিউব কিন্তু তাদের মেড অন নামে একটা ইভেন্ট করছে। সেই ইভেন্টের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের এআই ফিচার্স সম্পর্কে ধারণা দিয়েছে, তাদের আপকামিং এআই ফিচার সম্পর্কে ধারণা দিয়েছে। সো তার মধ্যে সবচেয়ে বেশি মারাত্মক যেটা সেটা হচ্ছে ড্রিম স্ক্রিন। এখন কন্টেন্ট ক্রিয়েটররা সহজেই তাদের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবে অন ইউটিউবের মাধ্যমে। সো যারা শর্টস ক্রিয়েট করে তারা সহজেই হচ্ছে তাদের পছন্দের মতো ব্যাকগ্রাউন্ড ড্রিম স্ক্রিনের মাধ্যমে চেঞ্জ করতে পারবে এবং সহজেই তারা তাদের শর্টসগুলো তৈরি করতে পারবে। তাহলে আর দেরি কেন? তোমরাও হচ্ছে মোবাইল নাও, হাতে মোবাইল নিয়ে শর্টস তৈরি করো, নিজের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করো আর ইচ্ছা মতো শর্টস বানাও ফর মেকিং মানি। তাহলে এই ছিল কিছু এআই ফিচার্স নিয়ে আপডেট আমার কাছে। সো পরবর্তীতে ডিফারেন্ট কন্টেন্ট নিয়ে আবারও আসবো ইনশাল্লাহ। সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে ভুলবা না। ধন্যবাদ।